লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার ৭০টি মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী এবং ১৫টি প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করা হয়েছে। মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর দুপুরে উপজেলা পরিষদ মিলন আয়তনে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে লক্ষ্মীপুর সদর উপজেলা প্রশাসন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ সাজ্জাদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা। এই সময় ২০টি প্রতিষ্ঠানে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন ও ৭০টি প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০০ শিক্ষার্থীর মাঝে ড্রেস বিতরণ করা হয়। বক্তারা বলেন, শিক্ষার্থীদের সুষ্ঠু বিকাশের জন্য শিক্ষা উপকরণ, ক্রীড়া ও স্বাস্থ্যসেবার সহায়ক সামগ্রী অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক উন্নয়নে নানা কার্যক্রম বাস্তবায়ন করছে। লক্ষ্মীপুর জেলাকে আমরা শিক্ষা, খেলাধুলা সহ সকল কার্যক্রমে শীর্ষ পর্যায়ে উন্নত করে তুলব। আজকে অনুষ্ঠানে দুটি ভাগে বিভক্ত ছিল। প্রথম ভাগে আমরা স্যানিটারি প্যাড এবং ভেন্ডিং মেশিন এবং ক্রীড়া সামগ্রী বিতরণ, দ্বিতীয় ধাপে আমাদের প্রাথমিকের ১৫টি শিক্ষার্থীদের মাঝে ১৫০০ শিক্ষার্থীদের মাঝে ইউনিফর্ম বিতরণের অনুষ্ঠান আমরা ফেব্রুয়ারি মাসে আমাদের মাধ্যমিক পর্যায়ে ৭০টি বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছিলাম। আর বাকি ৭০টি বিদ্যালয়ে আজকে বিতরণ হবে। সেই সাথে বাণিজ্য বিদ্যালয়গুলোতে আমরা ফেব্রুয়ারি মাসে ১২টি বিদ্যালয়ে স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করেছি। আজকে ১৫টি বিদ্যালয়ের মাঝে আমরা স্যানিটারি প্যাড ভেন্ডিং মেশিন বিতরণ করব। এই মেশিনটি সম্পূর্ণ অত্যাধুনিক ডিজিটাল মেকানিজমে প্রস্তুতকৃত। এখানে ১০ টাকার একটি নোট ব্যবহার করে যে কোনো শিক্ষার্থী সহজেই, যেহেতু এখানে সেন্সর ইউজ আছে, সেন্সর ইউজ করে ১০ টাকার ব্যবহার করে সেখান থেকে একটি করে প্যাড নিয়ে সেটি ব্যবহার করতে পারবে। এটি একটি অত্যাধুনিক মেশিন। আমি আশা করি আমাদের শিক্ষার্থীগণ এই মেশিনের মাধ্যমে উপকৃত হবে। সেই সাথে ক্রীড়া সামগ্রী যেটি বিতরণ হচ্ছে সেটির মাধ্যমে সমগ্র উপজেলায় আমরা ক্রীড়াকে ছড়িয়ে দিতে চাই। আমাদের ক্রিকেটার এখান থেকে উঠে আসবে, ফুটবলার উঠে আসবে, সেই আশাবাদ ব্যক্ত করছি। বেশ কিছু শিক্ষার্থী রয়েছে, তাদেরকে আমরা নিয়মিত আর্থিক সাহায্য করেছি, ভবিষ্যতে করব। আমরা চাই লক্ষ্মীপুর জেলা থেকে মেধাবী ছেলেমেয়েরা এমনভাবে বিকশিত হোক যেন ভবিষ্যতে তারা এত বড় মানুষ হবে, সুনাগরিক ও দেশপ্রেমিক নাগরিক হবে। তো তাদেরকে দেখে এই জেলার নবীন শিক্ষার্থীরা ভবিষ্যতে অনুপ্রাণিত হবে, এবং সারা দেশে একটি আদর্শ শিক্ষাবান্ধব জেলা হিসেবে লক্ষ্মীপুর যেন অনুসরণের দৃষ্টান্ত স্থাপন করতে পারে, এটি আমাদের একান্তভাবে চাওয়া। আমি বিশ্বাস করি আমাদের শিক্ষকগণ যদি তাদের সচেতনতা বজায় রাখেন, নিজ নিজ দায়িত্ব সুন্দরভাবে পালন করেন, নিয়মিত পাঠদান তথা মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে পারেন, তাহলে এটি সম্ভব। সেক্ষেত্রে শিক্ষার্থীদের অভিভাবকদেরও দায়িত্ব রয়েছে, কারণ তারাও এই সমগ্র শিক্ষা ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশীদার। ছেলেমেয়েরা যেন নিয়মিত বিদ্যালয়ে যায়, তারা যেন শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল হয় এবং তারা যেন শান্তি শৃঙ্খলা মেনে প্রতিটি কাজ করে তাদের শিক্ষা জীবনকে সমাপ্ত করে।